আসসালামু আলাইকুম। বিদেশে উচ্চশিক্ষা এবং স্কলারশিপের নতুন একটা আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতি বছরের মতন এবছরেও রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। গত বছরে আমরা দেখেছি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি মূলত ফেব্রুয়ারির প্রথম দিকে শুরু হয়। সো এখন মূলত ফেব্রুয়ারির প্রথমে দেখতো, সেই ক্ষেত্রে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আশা করতেছি উইদিন আ 1 উইকের মধ্যেই স্কলারশিপটি শুরু হবে। এখনই মূলত আপনাদের উচিত ডকুমেন্ট থেকে শুরু করে নিজেদেরকে প্রিপেয়ার করা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য। প্রতি বছর রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বাংলাদেশি সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য কিছু সুযোগ সুবিধা দিয়ে থাকে, যেগুলোর জন্য দিনকে দিন রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতেছে স্টুডেন্টদের কাছে। আজকে মূলত আমরা আলোচনা করব কি কি বিষয়ে আপনাদের মাথায় রাখা উচিত, অন্যান্য ইউনিভার্সিটির স্কলারশিপের থেকে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি মূলত কোন কোন বিষয়ের জন্য ভিন্ন এবং কি কি বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত এবং কোন কোন বিষয়গুলো এবং প্রসিডিউরগুলো মেনটেন করলে আপনারা এই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি অনায়াসেই গ্র্যাব করতে পারবেন এবং আপনার বিদেশে উচ্চশিক্ষার জন্য রোমানিয়া হতে পারে আপকামিং একটা প্লেস যেখান থেকে আপনি ইউরোপিয়ান ভাইবসে আপনার সমস্ত পড়াশোনা কমপ্লিট করতে পারবেন। চলুন আজকে মূল ভিডিওটা শুরু করি এবং রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের সুযোগ সুবিধা এবং কি কি বিষয়গুলো আপনাদের খেয়াল রাখা উচিত আমরা একবার দেখে আসি। চলুন আমরা এই স্কলারশিপে মূলত আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেই সম্পর্কে বিষয়গুলো আলোচনা করা যাক। প্রথম যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন, এই স্কলারশিপে আবেদন করার জন্য আপনাদের কোনো আবেদন ফি দেওয়া লাগবে না, ফ্রিতেই আপনারা আবেদন করতে পারবেন। এর থেকে সুবিধার আবার কি হতে পারে? সেকেন্ড যে সুযোগ সুবিধাটা মূলত আপনারা পাবেন, আপনাদের কোনো ধরনের টিউশন ফি পে করা লাগবে না আপনার পড়াশোনা কমপ্লিট করার জন্য। সো বিনা টিউশন ফিতে আপনি পড়াশোনা করতে পারবেন। যেহেতু একটি ফুল ফান্ডেড স্কলারশিপ, তো অবশ্যই টিউশন ফিটা ফ্রি হবে, এটা 100% শিওর। তৃতীয়ত যে সুযোগ সুবিধা মূলত আপনারা পাবেন, এটির জন্য অনেকেই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য আগ্রহ সহকারে বসে থাকেন এবং অপেক্ষা করেন এবং আপনাদের ফাইলগুলো সেইভাবেই কালেক্ট করেন কিভাবে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি মূলত আপনারা গ্র্যাব করতে পারবেন। সেটি হচ্ছে মান্থলি স্টাইপেন্ড। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ প্রত্যেক মাসে স্টুডেন্টদের কিছু সংখ্যক টাকা স্টাইপেন্ড হিসেবে দিয়ে থাকে। হয়তোবা টাকাটা অনেক বেশি না, তারপরে মোটামুটি প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মোর দ্যান এনাফ। সো আমরা মূলত দেখে থাকি যে যারা মূলত ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করে তাদেরকে দেওয়া হয় 65 ইউরো এবং যারা মাস্টার্স প্রোগ্রামের জন্য আবেদন করে তাদেরকে দেওয়া হয় 75 ইউরো। ইভেন যারা পিএইচডিতে লেখাপড়া করে তাদেরকে দেওয়া হয় 85 ইউরো। টাকার অঙ্কটা হয়তো বা কম মনে হতে পারে। তো ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে স্কলারশিপে পড়াশোনা করা, বিনা টিউশন ফিতে পড়াশোনা করা, ইভেন অন্যান্য সুযোগ সুবিধার পাশেই টাকাটা আমার মনে হয় যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এনাফ। তৃতীয় যে সুযোগ সুবিধাটা আপনারা পাবেন সেটা হচ্ছে ট্রান্সপোর্ট সুযোগ সুবিধা। রোমানিয়াতে যাবার পরে রোমানিয়ান যেই লোকাল ট্রান্সপোর্টগুলো আছে সেখানে আপনারা কোনোটাতে একদম ফ্রি, আবার কোনোটাতে বিশেষ ডিসকাউন্টেও চলাফেরা করতে পারবেন। পঞ্চম যে সুবিধাটা আপনারা মূলত পাবেন, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য মূলত হেলথ ইন্স্যুরেন্স করা লাগে বিদেশে পড়াশোনার জন্য, যেমন আমরাও করে আসছি বিদেশে আসার সময়। সো এই হেলথ ইন্স্যুরেন্সটা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের মাধ্যমে যে সকল স্টুডেন্টরা পড়াশোনা করবে এটিও ফ্রি। পরবর্তী সুযোগ সুবিধাটা সেই সকল ভাই এবং আপুদের জন্য যারা বিবাহিত। আপনারা যারা ইতিমধ্যে বিয়ে করে ফেলছেন, তার মানে আপনাদের স্পাউস আছে, স্পাউসকে নিয়েও আপনারা সেখানে পড়াশোনা করতে পারবেন, তবে সাথে নিয়ে যেতে পারবেন না। পরবর্তীতে অথরিটির সাথে কথা বলে প্রসিডিউর মেনটেন করে আপনারা তাদেরকে নিয়ে যেতে পারবেন। এর পরবর্তী যে সুযোগ সুবিধাটার কথা বলবো, এটি হতে পারে অনেকের জন্য রিলিফের কারণ। অনেকেই হয়তোবা এই সমস্ত সমস্যার জন্য অন্যান্য স্কলারশিপে আবেদন করতে পারেন না। সেটা হচ্ছে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করলে আপনার এয়ার গ্যাপ নিয়েও আপনি আলোচনা করতে পারবেন। ইতিমধ্যে যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছেন তারা ব্যাচেলর প্রোগ্রামে, যারা ব্যাচেলর কমপ্লিট করছেন তারা মাস্টার্স প্রোগ্রামে, যারা ইতিমধ্যে মাস্টার্স কমপ্লিট করছেন তারা ডাবল মাস্টার্সের জন্যও যেতে পারবেন, ইভেন পিএইচডি প্রোগ্রামের জন্যও যেতে পারবেন। সো এতগুলো সুযোগ সুবিধার মধ্যে কিছু অসুবিধাও আছে। কি কি অসুবিধা মূলত রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে পড়ুয়া স্টুডেন্টরা ফেস করে থাকে সেই সংক্রান্ত তথ্যগুলো আমরা জেনে নিই। প্রথম যে অসুবিধাটা মূলত আপনাদের হবে সেটি হচ্ছে আপনাদের মান্থলি যে স্টাইপেন্ডটা দেয় হয়তোবা অনেক বেশি অ্যামাউন্টের না, লিটল বিট কিছু টাকা, হয়তোবা আপনার কিছু ফান্ড নিজেকে অ্যারেঞ্জ করা লাগতে পারে। দ্বিতীয় যে সমস্যাটা মূলত আপনারা ফেস করবেন রোমানিয়াতে, অন্যান্য স্কলারশিপের দিকে যদি আপনারা তাকান তাহলে হয়তোবা তারা এয়ার ফেয়ারটাও দিয়ে থাকে। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য যারা পড়াশোনা করার জন্য রোমানিয়াতে যাবে সে সকল স্টুডেন্টদের এয়ার ফেয়ারটা বা এয়ার টিকিটের টাকাটা নিজেকেই বহন করা লাগবে। তৃতীয় যে অসুবিধাটা মূলত আছে এখানে, আপনাদের যাদের ওয়াইফ আছেন বা বাচ্চা আছে বা যে সকল আপুদের হাজব্যান্ড আছে বা বাচ্চা আছে
তারা তাদেরকে নিয়ে যেতে পারবেন, কিন্তু নিজ খরচে পরবর্তীতে নিয়ে যেতে হবে। এটা হয়তোবা আপনাদের কাছে হতে পারে একটু চ্যালেঞ্জিং বা সমস্যার একটি কারণ। পরবর্তী যে সমস্যাটা হচ্ছে সেটি হচ্ছে ভাষাগত সমস্যা। রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপটি পুরোটা তাদের ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। যেহেতু এখানে আইএলটিএস এর কোনো ম্যান্ডেটরি নাই বা প্রোফেন্সি নিয়ে তারা কোনো কথা বলে নাই, সেই ক্ষেত্রে তাদের নিজস্ব ভাষাতেই আপনাকে পড়াশোনাটা করতে হবে। এখন চিন্তা হতে পারে যে ভাই, আমি তো তাদের ভাষাতে পড়াশোনা করব বা তাদের ল্যাঙ্গুয়েজ আমাকে পড়াশোনা করতে হবে, তো সেই ক্ষেত্রে আমি কিভাবে তাদের ভাষাতে পড়াশোনা করব? আমি তো রোমানিয়ান কোনো ভাষা জানি না। এটা নিয়ে কোনো ভয়ের কারণ নাই। তারা আপনাকে 1 বছরের প্রিপারেটরি কোর্স দিবে। এই কোর্সটি কমপ্লিট করার পর আপনি আপনার মেইন কোর্সে এনরোল করতে পারবেন। সো অবশ্যই আপনারা সমস্যাগুলো বুঝতে পারছেন। সো এখন আপনারা কম্পেয়ার করতে পারবেন যে স্কলারশিপটি আপনার জন্য লুক্রেটিভ হবে কিনা। সো চলুন এবার আমরা সাবজেক্ট নিয়ে কথা বলে থাকি। সো এই স্কলারশিপে যেহেতু এজ গ্যাপ নাই বা এজ লিমিটেড নাই, তো আপনারা যে কোনো সাবজেক্টে যে কোনো এজ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এখানে একটা প্রবলেম হয়ে থাকে যে অনেক স্টুডেন্ট আছে যারা মূলত সায়েন্স থেকে সায়েন্স রিলেটেড সাবজেক্ট নেয়, বা আর্টস থেকে আর্টস রিলেটেড সাবজেক্ট নেয়, বা কমার্স থেকে কমার্স রিলেটেড সাবজেক্টগুলো নেয়। বাট যারা সায়েন্সে আছেন তাদের অনেকের ইচ্ছা হয় যে ভাই আমি মেডিকেল সাবজেক্টে পড়াশোনা করব। সো মেডিকেলের সাবজেক্টের মধ্যে মেডিসিন, ফার্মেসি আর ডেন্টাল সাবজেক্টটা মূলত তারা অফার করে থাকে না। তবে আপনি চাইলে ভেটেরিনারি মেডিসিন থেকে শুরু করে অন্যান্য টুকিটাকি সাবজেক্টগুলো পড়াশোনা করতে পারেন। সো এক কথায় বলা যেতে পারে ভেটেরিনারি মেডিসিন আর 2-1টা সাবজেক্ট বাদে এখানে মেডিকেল কোনো সাবজেক্ট নাই। সেই ক্ষেত্রে আপনি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এবং অন্যান্য সাধারণ সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং পড়াশোনাও করতে পারবেন। এখন কথা হতে পারে যে ভাইয়া, আমরা কিভাবে এই সাবজেক্টগুলো খুঁজে পাবো, বা আমার প্রয়োজনীয় সাবজেক্টগুলো বা আমার প্রেফারেবল সাবজেক্টগুলো আমরা কিভাবে দেখব। আমি আমার কমেন্ট বক্সে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের লিঙ্কটি পিন করে রাখবো। আপনারা সেখানে গিয়ে সহজেই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের যতগুলো সাবজেক্ট আছে সেগুলো অবশ্যই দেখতে পারবেন। এরপরেও যদি কারোর হেল্প লাগে যে ভাই আমি তো সাবজেক্টগুলো খুঁজে পাচ্ছি না, বা আমার স্কলারশিপটা আমি কিভাবে করব সেটা বুঝতে পারছি না, কোন কোন ডকুমেন্টটা কোথায় দিতে হবে বা কিভাবে আমার সকল ডকুমেন্টগুলো সঠিকভাবে সাবমিট করব, তাদের জন্য আমাদের প্রফেশনাল টিম আছে। আপনাদের প্রোফাইলটা ওয়েল অর্গানাইজডভাবে সাবমিট করবে আপনাদের নিজের ইচ্ছা মতো। এর সাথে কিছু কথা আপনাদের মাথায় রাখা উচিত। প্রথম যে বিষয়টি হচ্ছে সাবমিট করা। আপনাকে সঠিকভাবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেকটা ডিটেলস মাথায় রেখে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্টে অ্যাপ্লিকেশন করা। ইউনিভার্সিটি চুজের ব্যাপার আছে। পরবর্তী যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য আপনারা যে এসওপিটা লেখেন বা মোটিভেশন লেটার লেখেন, সেই ক্ষেত্রে আপনি কী কী সাবজেক্টে দিতে চাচ্ছেন বা আপনার পাস্টে কী কী সাবজেক্ট ছিল, প্রত্যেকটা বিষয় পুঙ্খানুভাবে মাথায় রেখে আপনার মোটিভেশন লেটারটা বা এসওপিটা লিখে সাবমিট করবেন। শুধু যে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য এটা বলে কথা না, প্রত্যেকটা স্কলারশিপের জন্য স্টুডেন্টরা এই ভুলটা করে থাকে। সর্বলাস্ট যেই প্রবলেমটা প্রত্যেকটা স্টুডেন্ট ফেস করে, যে অ্যাপ্লিকেশন অনেকগুলোতে করছেন কিন্তু আপনারা স্কলারশিপ কমিটির কাছ থেকে কনফার্মেশন পান নাই। এর প্রধান কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করতে লেট করা। ভাই, অ্যাপ্লিকেশন করার পরবর্তীতে অন্যান্য কান্ট্রির দিকে যদি আপনি তাকান, তারা সহজেই তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলে। দেখেন, আপনি যখন কোনো গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবেন, শুধু আপনি বাংলাদেশিদের মধ্যে কম্পিটিটর না, প্রত্যেকটা দেশ থেকে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করবে, তার মানে প্রতিটা দেশই আপনার কম্পিটিটর। সো সেই ক্ষেত্রে 100% মেক শিওর হবেন দ্রুত কিভাবে অ্যাপ্লিকেশন করা যায় এবং সবার থেকে কিভাবে আগিয়ে রাখা যায় নিজেকে। আর আপনারা যদি পারেন নিজের এক্সট্রা কিছু সার্টিফিকেটও এখানে অ্যারেঞ্জ করে সাবমিট করার চেষ্টা করবেন। সর্বোপরি লাস্ট একটা কথা, আপনাদের যদি সকল গাইডলাইন্স নিয়ে এবং অন্যান্য কোনো কোশ্চেন থাকে অবশ্যই ফ্রিলি আমাকে মেসেজ দিবেন, আমার নম্বরে SMS করতে পারেন, বা আমাদের প্রফেশনাল হেল্পের প্রয়োজন হলে লিটিল বিট কিছু একটা মানি, যেটা আপনারা পেমেন্টের মাধ্যমে আমাদের হেল্পগুলো নিতে পারবেন। এমন কোনো ক্রেডিট না যেটা স্টুডেন্টের জন্য প্রবলেম ক্রিয়েট করে। আমরা নিজেরাও স্টুডেন্ট, ততটুকু বিষয় বিবেচনা করে আমরা সেটা মার্জিতভাবে সেট করে রাখি। আসুন পরবর্তী বিষয় নিয়ে কথা বলা যাক। এবার জেনে নিই কারা মূলত স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনাকে পাসপোর্ট এবং আপনার এনআইডি কার্ডটি থাকা লাগবে। দ্বিতীয়, যারা মূলত এখন বর্তমানে এইচএসসি কমপ্লিট করছেন তারা অনার্সের জন্য আবেদন করতে পারবেন বা ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে যারা ব্যাচেলর কমপ্লিট করছেন তারা মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন। যারা মূলত মাস্টার্স কমপ্লিট করছেন তারা চাইলে ডাবল মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই সাথে পিএইচডির জন্য চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেকেন্ডলি ব্যাপার, বলতে পারেন যে ভাইয়া এখানে তো এজ লিমিটেড নাই, তাহলে কি জিপিএ এর উপর কোনো লিমিটেড আছে কিনা? অবশ্যই আপনাদের 60 থেকে 65% মার্কসের অতিক্রম করতে হবে, তাছাড়া আপনারা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন না।
এবার আসুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে কি ডকুমেন্ট থাকলে আপনি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমাদের যারা মূলত স্টুডেন্টরা কল দেয় বা নক দেয় যে ভাইয়া গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করবো বা ভাইয়া ভিসা এনে দেন, এরকম ধরনের কথা বলেন যে ভাই একটা কথা আপনারা মাথায় রাখবেন, আপনাকে দেখে তারা আপনাকে স্কলারশিপ দিবে না। যেটা আপনার দেখবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট। সো আপনি যদি আপনার ডকুমেন্টের ক্ষেত্রেই যদি কার্পণতা করেন বা ডকুমেন্টের ক্ষেত্রে যদি আপনি পিছিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি স্কলারশিপটি পাবেন না, এটা 200% শিওর। সো আপনাকে মেক শিওর করতে হবে যে আপনার ডকুমেন্টটা ওয়েল অর্গানাইজড আছে, এবং ওয়েল অর্গানাইজডের পাশাপাশি আপনার ডকুমেন্টের সাথে কিছু ইসিএ এবং অন্যান্য সার্টিফিকেটগুলো অ্যাড করা ট্রাই করেন, যাতে অন্যান্যদের থেকে আপনি ডকুমেন্টের দিকে আগায় থাকেন। সো প্রথম যে আপনাদের ডকুমেন্টটা লাগবে সেটি হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের ক্ষেত্রে সতর্কতা অবশ্যই অবলম্বন করবেন। অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপে প্রথম পাতাটা ছবি দিলেই হয় বা স্ক্যান কপি দিলেই হয়, কিন্তু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে পাসপোর্টের প্রথম 3 পাতার ছবি দিতে হবে। অবশ্যই মেক শিওর হবেন পাসপোর্টের প্রথম 3 পাতার ছবি আপনারা স্ক্যান করে, বা পাসপোর্টের প্রথম 3 পাতার ছবি আপনারা স্ক্যান করে পিডিএফ করে সেখানে সাবমিট করবেন। পরবর্তীতে আপনার এনআইডি কার্ডের প্রথম পাতা এবং দ্বিতীয় পাতা 2 পাতায় স্ক্যান করে সেখানে সাবমিট করবেন। সাথে আপনাদের বার্থ সার্টিফিকেটটা নোটারাইজ করে রাখতে পারেন। সেই সাথে আরেকটা কথা বলে রাখি, অনেক স্টুডেন্ট আছেন যারা মূলত আমাদের নক দেন যে ভাইয়া আমার তো কোনো পাসপোর্ট নাই, সো আমি কি আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। তবে যখন ভিসার জন্য আপনাকে ডাকা হবে বা ভিসার জন্য আপনাকে বলা হবে, তখন আপনাকে আপনার পাসপোর্টটা শো করতে হবে। শুধু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ না, বর্তমানে টার্কিশ গভর্নমেন্ট স্কলারশিপ এবং ব্রুনাইন গভর্নমেন্ট স্কলারশিপেও আপনি উইদাউট পাসপোর্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। বাট ভিসার জন্য যখন তারা আপনাকে মেইল করবে, তখন আপনাকে পাসপোর্টটি সেখানে সাবমিট করতে হবে। এখন আপনি উইদাউট পাসপোর্টে সাবমিট করলেও আপনাকে সাথে সাথে পাসপোর্টটা অ্যাপ্লিকেশন করে রাখাটাই সবথেকে বুদ্ধিমানের কাজ। পরবর্তী যে ডকুমেন্টটি আপনার লাগবে সেটা হচ্ছে একাডেমিক্যাল সার্টিফিকেট। একাডেমিক্যাল সার্টিফিকেট বলতে আপনার বিগত সালের যে সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আছে সেগুলো সেখানে সাবমিট করতে হবে, প্রথম পাতা এবং উল্টো পাতা সহকারে। সো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে একটু ব্যতিক্রমিক নিয়ম তারা ফলো করে থাকে। তো আমার মনে হয় যে 2 পাতার স্ক্যান করে তাদেরকে সাবমিট করাটা উচিত, এবং তারা সেই ধরনের কথাই মূলত ডকুমেন্টের ক্ষেত্রে চেয়ে থাকে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া, যে অন্যান্য গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে হলে দেখা যায় যে তারা সার্টিফিকেট এবং মার্কশিটগুলো মূলত অ্যাপোস্টাইল চায়। সো রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বিগত বছর থেকে এখনও পর্যন্ত অ্যাপোস্টাইলের কথা বলা হয়নি, তবে এবছরে অ্যাপোস্টাইল চাইতে পারে। যেহেতু আপনাদের হাতে সময় আছে, আপনারা মাইগভ থেকে অ্যাপোস্টাইলটা করে নিতে পারেন, এবং করে রাখাটা উচিত। শুধু রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ না, প্রতি বছরে অন্যান্য স্কলারশিপের জন্যও এটি প্রয়োজন হয়। সেই সাথে আপনার টেস্টিমোনিয়ালটাও আপনারা সাথে রাখতে পারেন। এর পাশাপাশি অনেকেই আমাদের জিজ্ঞেস করেন যে ভাই আমার তো বাবা মায়ের নামের ভুল ছিল বা আমার নামের ভুল ছিল, পরবর্তীতে সেটা কারেকশন করা লাগছে, তো আমার এবিডেভিটটা আছে, এবিডেভিট নিয়ে আমি কি করব বা অ্যাপ্লিকেশনের সময় আমি সাবমিট করব কিনা? অবশ্যই সেটা সাবমিট করে দিবেন। তবে একটা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন, সেটি যদি কোনোভাবে বাংলায় থাকে আপনারা সেটা ইংলিশে ট্রান্সলেট করে নোটারাইজড করে সেখানে সাবমিট করবেন। পাশাপাশি একটা তথ্য সবাইকে দিয়ে রাখি, যারা মূলত এখন অনার্সের লাস্ট ইয়ারে আছেন তারা কি অ্যাপ্লিকেশন করতে পারবেন কিনা রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে? তারাও রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু আপনাদের বিগত সালের যেই ট্রান্সক্রিপ্টে আছে বা আপনাদের মার্কশিটে আছে, আপনাদের ইউনিভার্সিটির রেজিস্ট্রার বরাবর স্বাক্ষর করে আপনারা সেটা অ্যাপ্লিকেশনের জন্য দিতে পারেন বা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। পরবর্তী একটা বিষয় সবার মাথায় রাখা উচিত, 18 বছরের নিচে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আপনার বাবা মার থেকে অনুমতিপত্র নেওয়া লাগবে, এবং সেটি ইংলিশে লিখে বাবা মার থেকে স্বাক্ষর নিয়ে আপনারা সাবমিট করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী যে ডকুমেন্টটি আপনাদের লেগে থাকবে, তারা যারা মূলত স্পাউস নিয়ে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করতে চান বা বিবাহিত যারা আছেন তাদের ম্যারিটাল সার্টিফিকেট, বা যারা ডিভোর্স হয়ে গেছেন তাদের ডিভোর্সের সার্টিফিকেটগুলো এখানে সাবমিট করতে হবে। এছাড়াও বলতে পারেন যে আপনাদের যাদের ইসিএ আছে বা রিসার্চ পেপার আছে বা অন্যান্য খুঁটিনাটি ডকুমেন্টগুলো আছে, তারাও এই ডকুমেন্টগুলো সেখানে সাবমিট করে দিতে পারেন। এতে কি হয়, আপনার বেসিক ডকুমেন্টের পাশাপাশি যদি আপনার এক্সট্রা কোনো ডকুমেন্ট থাকে, অনেক অংশেই আপনার স্কলারশিপটি গ্র্যাব করার সুযোগ সুবিধা বেড়ে যায়। পরবর্তী একটা তথ্য সবাইকে জানিয়ে রাখি, স্কলারশিপে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হবে। কোনো প্রকার কোনো পেপারস বা কোনো তথ্য বা আপনাদের কোনো ডকুমেন্ট কোথাও জমা দেওয়া লাগবে না। সেই সাথে আপনাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, অবশ্যই আমার ইনবক্সে নক দেবেন। সর্বাপেক্ষা চেষ্টা করব আপনাকে হেল্প করার জন্য, বা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটা স্টুডেন্টের হেল্প বক্সের জন্য, তাদেরকে নক দিতে পারেন, তারা আপনাকে সর্বাপেক্ষা সাহায্য করবে। এর পাশাপাশি যদি প্রফেশনাল হেল্প লাগে তাহলে তো আমরা আছি ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সালামু আলাইকুম।